ওম নমঃ শিবায়। আজকের দিনের আলোচনার বিষয় মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। ঠিক কী কী ঘটনা আপনাদের জন্য ঘটতে চলেছে, মকর রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রদেবের এই গোচর কি পরিবর্তন নিয়ে আসবে, নতুন করে আপনার জীবনে কোন সমস্যার সমাধান করবে, কোন জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে, কোন ক্ষেত্রে আপনাকে অত্যন্ত লাভবান করাবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারণ বিগত কয়েক মাস আপনারা যে সমস্যা ফেস করেছেন সেগুলো থেকে বেশ কিছু উন্নতির সুযোগ কিন্তু অলরেডি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বর্তমানে চন্দ্রের উপস্থিতি সেই পরিবর্তনগুলো দিতে চলেছে। আগামী এই 7 দিনের মধ্যে চন্দ্রদেব 3টি রাশি পরিবর্তন করবে, যেটা কিন্তু মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দশম, একাদশ এবং দ্বাদশ ঘরে গোচর করতে চলেছে চন্দ্রদেব। এই চন্দ্রদেবের এই গোচর কি ঠিক কোন কোন জায়গায় কি ভাবে আপনার জন্য পরিবর্তন দেবে সেটা নিয়ে আজকের আলোচনা, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। চলুন এক এক করে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করে দিই কোন কোন ক্ষেত্রে কি হতে চলেছে। সর্বপ্রথমত হচ্ছে আপনারা যারা কর্মের জায়গায় রয়েছেন, কাজকর্মের জন্য অনেক দিন ধরে কোনো কাজের প্রেশারে রয়েছেন, টার্গেট বেসে যারা কাজ করেন তাদের টার্গেট বাড়িয়ে দেওয়া হোক বা টার্গেট আপনারা অ্যাচিভ করতে অনেক সমস্যা ফেস করছিলেন, এবার কিন্তু সেই জায়গায় আপনার কাজের কর্মের ক্ষেত্রে সুযোগ খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আপনি একাধিক কাজের সুযোগ পেতে চলেছেন। এমনকি যারা কোনো উচ্চ পদে যেতে চাইছিলেন, কাজ পরিবর্তন চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আগামী। তাই 7 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হয়তো কাজ ছেড়ে অন্য কোনো কোম্পানি, অন্য কোনো কাজে জয়েন করার জন্য একবারে প্রস্তুতি নিয়েছিলেন, তাদের জন্য অবশ্যই সুযোগটা ভালো থাকবেই। এছাড়া যাদের টাকা পয়সা নিয়ে খুব বেশি সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা হেল্প হতে পারে, বেশ কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন এবং আপনি টাকার চাপটা কম করতে চলেছেন বা করতে পারবেন, সম্ভাবনা এমনটাই রয়েছে। যারা বিদেশে প্রতিনিয়ত যাওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছেন বা যাওয়ার জন্য প্ল্যান করছেন, অবশ্যই আপনারা তা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো সুযোগ পাচ্ছেন। যারা বহুদিন ধরে কোনো কোম্পানিতে বা কোনো একটা নতুন কাজ শুরু করবেন প্ল্যান করছেন বা চেষ্টা করছেন কাজটা করার, সেটা কোনোভাবে সেটা আর করা হয়ে উঠছে না বা হয়নি, সেটা কিন্তু আপনাদের জন্য এবারে ভালো সুযোগটা দিতে চলেছে। আপনি বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন। যারা বেড়াতে যাবেন, বহুদিন ধরে প্ল্যান করছেন, বেড়াতে যেতে চাইছেন, অবশ্যই আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। রিলেশনের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। রিলেশনের জায়গাতে বড় পরিবর্তন থাকবে। আপনাদের অনেক দিনের ঝগড়া ঝামেলা মিটে যেতে পারে। রিলেশনের ক্ষেত্রে আপনি কোনো সুফল লক্ষ্য করবেন। আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে। এমনকি আপনাদের জীবনে নতুন কারুর এন্ট্রি হতে পারে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন, তাহলে কিন্তু সেখানে অবশ্যই শুভ ফল প্রাপ্তি করবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসাপাতির জন্য বহুদিন ধরে কোনো লোনের জন্য দৌড়াদৌড়ি করেছেন, অনেকের কাছে গেছেন টাকা পয়সার জন্য, কিন্তু আপনি সেভাবে কোনো হেল্প পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য সুযোগটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে লোন হতে পারে, এমনকি ব্যবসার সুবাদে আপনাকে বেশ কিছু ট্রাভেল করতে হতে পারে, তার জন্য প্রস্তুতি রাখবেন। আপনারা যারা বহুদিন ধরে কোনো ইচ্ছা মনে রেখেছেন কিন্তু সেটা পূরণ করতে পারেননি, তো সেটা কিন্তু এবার আপনার পূরণ হতে পারে। সেটা কোনো কিছু কেনাকাটা হতে পারে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে বা অন্য কোনো প্ল্যানও থাকতে পারে। সেই সঙ্গে সঙ্গে যিনারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরেও প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক, আপনারা অবশ্যই এগোতে পারেন। সেই সুযোগ বা সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো থাকতে চলেছে। আগামী 7 দিনের মধ্যে আপনার পুরনো বিনিয়োগ আপনাকে খুব ভালো এবং বড় রিটার্ন দিতে পারে। আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যারা প্রপার্টি নিয়ে ডিল করেন বা প্রপার্টি কেনা বেচা করার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বললাম উভয় ক্ষেত্রে সুযোগ অত্যন্ত ভালো থাকবে।
আপনারা অবশ্যই গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। বিদেশে যারা যাওয়ার জন্য চেষ্টা করছেন বা করবেন তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো, আমরা শুরুতেই বলেছিলাম। সেই সঙ্গে আপনারা যারা কাজের সুযোগের জন্য চেষ্টায় ছিলেন, কোনো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়েছিলেন বা কোনো কাজ হবে কি হবে না এরকম পরিস্থিতি ঝুলেছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হবে। এছাড়া যারা সামাজিক ক্ষেত্রে রয়েছেন, সামাজিক সেবামূলক কোনো কাজ করে থাকেন, সেখানে কিন্তু আপনার ভালো সুনাম লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক জায়গায় আপনার কিন্তু বেশ ভালো সুনাম বাড়তে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আপনারা যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা তৈরি হতে পারে, সম্ভাবনা সেখানে কিন্তু বেশ ভালোই তৈরি করছে বা করবেই। তো অবশ্যই সেখানে ধ্যান রাখুন, ভালো থাকবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা কোর্ট কাচারি মামলা মোকদ্দমার জায়গায় যারা অনেক দিন ধরে ফেস করে আসছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছকে চন্দ্রদেবের উপস্থিতি কেমন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোনো কারণে যদি চন্দ্রদেব নেগেটিভ প্লেসমেন্ট না হয়, অর্থাৎ চন্দ্রদেবের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি না থাকে বা তার দৃষ্টি না থাকে, তাহলেই কিন্তু চন্দ্রদেব এখানে অত্যন্ত পজিটিভ। তাহলেই কিন্তু আপনার চাকরি বাকরি বলুন, লোনের জায়গা বলুন, এগুলো খুব সহজে বিনা দ্বিধায় কিন্তু আপনারা করে নিতে পারবেন বা প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে বলবো, পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের হেলথ একটু ধ্যান রাখবেন। সেই সঙ্গে আপনি নিজের হেলথটাও গুরুত্ব রাখবেন। আপনার ছোট অল্প বিষয়ে শরীর খারাপ হওয়া, ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর বা ইমিউনিটি ডাউন, এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে। তাই এইগুলো আপনাকে ম্যানেজ রাখতে হবে, কারণ দ্বাদশে চন্দ্রদেব গোচর করে যাবে। তাই এটা বলা যেতে পারে আপনারা আগামী 7 দিনের মধ্যে, আগামী লাস্টের 1 দিন 2 দিন একটুখানি বা 3 দিন নিজের স্বাস্থ্যের প্রতি একটু বেশি ধ্যান রাখবেন, তাহলে কিন্তু বেটার হবে। এরই মধ্যে আপনাদের কোনো ট্যুরের প্ল্যান হতে পারে, কোনো যাত্রা সফল হতে পারে। আপনারা যদি কোনো প্ল্যান করে রেখেছেন সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে, সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য থাকতে লক্ষ্য করা যাবে। আর বেশ কিছু খরচও লেগে থাকতে পারে, তাই আপনাকে বুঝে চলা প্রয়োজন রয়েছে। খরচটা হিসেবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার ফল পেয়ে যাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। তবে যে উপাচারগুলো আপনাদের অবশ্যই ফলো করা প্রয়োজন সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরেই টেনশানে রয়েছেন, মানসিক চাপের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো অবশ্যই পূজা অর্চনা প্রত্যেক দিন করুন, মহাদেবের পুজো করবেন আর চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। এটাই আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং শুভ প্রমাণিত হতে পারে। আর একটা বিশেষ কাজ, অবশ্যই গোমাতার সেবা করবেন, পশু পাখিদের খাওয়াবেন। অবশ্যই এতে দেখবেন আপনি মেন্টালি অনেকটা ফ্রি অনুভব করবেন, চাপমুক্ত হতে পারবেন এবং অবশ্যই আপনার মধ্যে এনার্জি লেভেলটা বৃদ্ধি পাবে। যেই সমস্ত কাজগুলো ডিলে হচ্ছিল, মনোযোগ হারিয়ে যাচ্ছিল, সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা কিন্তু একটা সুফল পেয়ে যাবেন। তাই আজকের ভিডিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আলোচনা করলাম। আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক দিয়ে আপনি কিন্তু আজকে অর্থপ্রাপ্তি করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যারা পাচ্ছেন না, আপনারা অবশ্যই সেরকম প্রস্তুতি নিতে পারেন, সেই ধরনের মেন্টালিটি নিয়ে কাজ করে এগাতে পারেন, তাহলে কিন্তু বেটার ফল পেয়ে যাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।